ওই আমার আইনজ্ঞ ভাই আছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ভালো মানুষ যতই হন, হজ তো একবার সরকারি পয়সায় করছেন, আরেকবার নিজের পয়সায় করছেন, ওমরা করছেন কিনা জানি না। ওই পশ্চিম দিকে ঢুস মারলেই কি আল্লাহ সব মাফ করে দেবে? আপনার সকল অপদার্থ কাজকর্মের দিতে? তো কিভাবে হবে? উনি না, একটু বলতে দেন। এই সমস্ত অভদ্র অপদার্থগুলোর জন্য জাতির এই অবস্থা আছে। রাবিশ এগুলা কোথাকার মাল পানি দিয়া সাজাইছে মেলা। ইউনূস সাহেবের দোষ আছে, দোষ আছে। এগুলোর দায় দায়িত্ব ইউনূস সাহেবের উপর বর্তায়, উনি সরকার প্রধান। আমি জানি না ভাই আমার সাথে এগ্রি করবেন কিনা, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ডক্টর ইউনূসের উপরও কিন্তু এর দায় দায়িত্ব বর্তায়। তো এটা তার ফল্ট হচ্ছে, সে করে নাই। আমরা 100 টাইমস চিল্লাইছি, মাঠে, প্রেস ক্লাবে, টক শোতে, সব সেমিনারে, সব জায়গায়, যে আপনি 50% উপদেশটা বাদ দেন। আপনি 50% না দিতেন, 3-4টাকে তো বাদ দিতে পারতেন। ওরে ইলিশ পাঠানোর পারমিশন কে দিছে? আমরা দিছি? আমার দেশের লোক ইলিশ মাছ খাইতে পায় না, আপনি ইলিশ পাঠায় দিচ্ছেন। কি মাল পানি দিয়ে বানাইছেন এই দেশে উপদেষ্টাগুলারে? আর উপদেষ্টাগুলারে বসানোর পিছনে যারা যারা জড়িত ছিল ওই সময়ে, ওই মালপানিগুলা তো দায়ী। রাবিশ ওগুলা, ওগুলা কি বলবো, আমার ভাষা নাই। যাই হোক, আমি আসি। ওনাকে এই সিইসি কে এই সিইসি পদ থেকে তো চেয়েছি, হি মাস্ট রিজাইন। উনি কিভাবে বলে? এক সপ্তাহ 11 দিনেই তো দেখা গেছে আইন শৃঙ্খলা উনি কতটুকু রক্ষা করতে পারছেন। উনি নির্বাচন দিবেন কিভাবে? আর সামনের দিন উনি বলেছেন কি, যেটা আপনি বলেছেন যে উন্নতি হবে, যতদিন নির্বাচনের দিন ঘনিয়ে আসবে তত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে থাকবে। 52 বছর ইতিহাসে কি আমরা দেখেছি যত দিন যায় তত উন্নতি হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পিরিয়ডে? কোনোদিনই দেখিনি। শুধু 48 ঘন্টা আগে সকল প্রচারণা বন্ধ থাকবে, ওই সময় মুভমেন্টটা হয় না। বাট ইলেকশন ডেতে আবার তো দা কোরাল কুমড়া নিয়ে সব নিয়ে নামে। আইনের জায়গায় বসা আছে, বইয়ের পাতায় আছে, পুলিশের খাতায় আছে, আর এদিকে কাজকাম কিন্তু সবই চলতেছে। এই সন্ত্রাসীরা, রাজনৈতিক দলগুলা, দুর্বৃত্তায়িত দলগুলা তাই করছে। তাদের ইতিহাস তাই। সাদা বলেন, কালো বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবই এক। কোনটা চেয়ে কোনটা বেশি কম্পিটিশন দিয়ে কাজ করে সেটাই তো দেখতে পাচ্ছি। তো পুলিশের ঘাটতি পুরা হয়নি, পুলিশ ইফেক্টিভ হয়নি এখনো, পুলিশ এখনো অ্যাক্টিভ হয়নি, ডাইনামিক হয়নি। পুলিশ এখনো হেজিটেট করে, কে কোনটাকে ধরবে, আবার কোন বিএনপির নেতা গিয়ে ওখানে ছুটে আনবে তাকে, আবার জামাতের কে বলবে এটা আমাদের লোক, আবার কোন ডিআইজি ফোন করবে এই ওসি সাহেব ছেড়ে দেন। আমি থানায় বসা ওসি কতটা অসহায় আমি দেখেছি। আমি থানায় বসা, 2টা থানায় এরকম 2টা ইনসিডেন্টে আমি বসা, কোনো কাজে গিয়েছিলাম, আমি দেখেছি পাগলের মতো হয়ে গেছে তারা। লট অফ ইন্টারফারেন্স, পুলিশকে নিচের লেভেলে কাজও করতে না। এটা তো এভাবে তো চলতে পারে না। এই যে হাদি গুলি খেলো, হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারলেন না। আরে চান্দু, আপনি ওই যে আপনার মার দেশের প্রথম আলো আর ডেইলি স্টারে কারা গিয়ে তছনছ করছে, ওটার জন্য কিন্তু ঠিকই আপনি আজকে ধরে ফেললেন। তাহলে এতে কি প্রমাণিত হয়? আপনি কার দ্বারা প্রভাবিত? ওই পার থেকে আদেশ পাচ্ছেন, ওই পারের সেবা পালন করতেছেন। বিপ্লবোত্তর একটা দেশে টুকটাক এগুলা হতেই পারে, বাট আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে ওটা অ্যারেস্ট করছে। এনসিপির নেতারা ওখানে গিয়ে সিচুয়েশন ট্যাকেল দিয়েছে। সাংবাদিক, লাস্ট সাংবাদিকটাও বের হয়ে আসছে, নুরুল কবির সাহেব ছিলেন, আর কে যেন ছিলেন, তারা বের হয়ে আসছে। এই যে পরের দিন পেপারে যে দিল, এইটা তো লিখে নাই এগুলা, যে লোকগুলা গেছে, হেল্প করছে, বের হয়েছে শান্তিভাবে, কারো ওপর কোনো আঘাত করে নাই, এইগুলা তো কেউ লিখলো না। প্রথম আলো তো কেসা এমসি বুঝেই দেখেন। তাহলে ওর যে মিথ্যা, আর গত 16 বছর যে প্রমোট করেছে, জঙ্গি নাটক প্রমোট করেছে, হাসিনার সেবা করেছে, তার চেয়েও বেশি সেবা দিয়েছে সে ভারতকে, রকে। তাহলে সে হি ডাজন্ট ডিজার্ভ টু স্টে। সে এখনো খাড়া আছে কেন বিল্ডিং? আমি তো এটাই বুঝতেছি না। আর মব, যারা বলে মব, তারাও আমি জারজ, সেফ জারজ। এই 2000 রক্তের মূল্য নাই, 35,000 পঙ্গু হয়েছে। আপনার ছেলেটা যদি পঙ্গু হইতো তাহলে বুঝতেন, আপনার ছেলেটা যদি মারা হইতো তাহলে বুঝতেন। খুব ইংলিশ ফোটায় মব, যেই শালা ইংলিশ ফোটায় মব, ওকে জনগণ সাইজ করবে। 16 বছর মব কইছিল, 16 বছর মব কইছিল। তুমি তোমার মার পেটে ঘুমাইছিলা ওটা ঢুকে গিয়ে?
ফাইজলামি করো। অনেক আই ধন্যবাদ। এম এ সাফারার, আই এম এ মজলুম। 16 বছর আমি সাফার করেছি কি পরিমাণ আমি জানি। তো বাকিগুলো কি এই কর্নেল সাফার হেভেন। আল্লাহর দয়া বেঁচে আছি আমি। তাহলে বাংলার সাধারণ মানুষের কি অবস্থা হয়েছে? ইংলিশ বলা যায় টকশোতে বৈশা, আর টেবিলে বৈশা প্রেস ক্লাবে ইংলিশ বলা যায়, ও খুব সুন্দর সুন্দর বলা যায়, কাম ডাউন টু দ্য আর্থ। বাস্তবে মাটিতে নেমে দেখেন এই দেশের সাহেবরা যারা কথা বলেন, সাহেব সুবা, তারা বাস্তবে নেমে দেখেন হাউ পিপল আর সাফারিং। মানুষ কিভাবে বেঁচে আছে এই দেশে, অনেক কতটা ধন্যবাদ। শুনবো আপনাকে আবার। কর্নেল ফেরদৌস। উড়াই দিছে। তো এটা তো এভাবে বললে তো হবে না। উনি বলছেন আইন শৃঙ্খলা ঠিক আছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব শুনবো আপনাকে, আবারও শুনবো। ফেরদৌস আজিজ ভাই, শুনবো আপনাকে। আমি একটু বললেন দর্শকদের কুইক আপনি এখনো এক মিনিট হাদির করে হত্যাকারীকে ধরতে পারতেছেন না? হাদির হত্যাকারী দেশের ভিতরে আছে। 90% চান্স, আমি বিশ্বাস করি 90% ও দেশের ভিতরে আছে। ওই যে জুলকার নায়েক সাহেব আর ভারতের সেবাদাস আর কিছু বট বাহিনী আর কিছু আমাদের দেশের গোয়েন্দা বাহিনী, সরকারি বাহিনীগুলা, এগুলা সব রটাইছে ফেসবুকে। ও চলে গেছে। ও চলে যায় নাই, এই দেশেই আছে, খুঁজে বের করেন। বিজিবি যেভাবে বর্ডার গার্ড দিচ্ছে, এক কদমও পার হইতে পারে না, পার হইতে পারার কথা না। বিডিআর ইজ ডুইং এক্সেলেন্ট জব। তারা খুব টাইটসে গার্ড দিচ্ছে। অনেক ধন্যবাদ। তো আছে দেশেই, খুঁজে বের ক্যালকালায় হাসেন আর বলেন আপনি ভারতের এখনো সেবা দিয়ে যাচ্ছেন। অনেক ধন্যবাদ ফেরদৌস আজিজ ভাই, শুনবো আপনাকে। অসংখ্য ধন্যবাদ। জি, আমি শুনবো এখান থেকে।